আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। 1,24,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন, 18,000 মাখলুকাত। মুফাসসিরিনে কেরাম বলেছেন 90,000 আলম। এই যে 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করলেন, এগুলো কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। আর আসলো কার উসিলায়? জোরে বলুন না, কার উসিলায় আসলো? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাব্বত করে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। প্রিয় হাজিরিন, 454 কোটি বছর ধরে, 54 বিলিয়ন কোটি বছর ধরে পৃথিবী চলছে। 232টি দেশ, 59টি মুসলিম দেশ এবং 195টি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, তার মধ্যে বাংলাদেশও একটি। আমরা স্বাধীনতা পেয়েও স্বাধীনতা ভোগ করতে এত আসতে বলেন কেন? ভয় পাচ্ছেন? আমরা কোনো দল করি না, হক কথা বলতে চাই, বলুন ঠিক কিনা? শুধু যে 59টি মুসলিম দেশে আল্লাহ এবং তার রাসূলের কথা চলছে, এটা ঠিক নয়। পৃথিবীর 232টি দেশের মধ্যে 154 কোটি দেশের ভিতরে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কথা চলছে এবং যুগ যুগ ধরে আমরা সেই শিক্ষা দেখে এসেছি। কোরআন এবং হাদিসের আলোকে যখন আলিম উলামারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোরআনুল কারীমকে রিসার্চ করে, এক্সপেরিমেন্ট করে এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় পুরোহিতরা, বিশিষ্ট বিজ্ঞানীরা কোরআনুল কারীমের সুশীতল ছায়ার নিচে এসে কোরআনুল কারীমের আইন মেনে নিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলি না সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীমের আকর্ষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণ, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, 12টি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। ইসনা মানে হলো 2 আর আশারা অর্থ হলো 10। 10টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন এবং এই মাসগুলোর মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন এবং এই 4টি মাস থেকেও বেশি যে মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, সেটা হলো, আপনারা বলুন কোন মাস? সুবহানাল্লাহ। এটা কোন মাস? রবিউল আউয়াল মাস। এত মর্যাদা, এত সম্মান, এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে দিয়েছেন। এজন্য বলা হয় আলহামদুলিল্লাহিল্লাযী আনারাল ওয়ুজুদা বিতালাতি আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনু হাশিম মিন আনসাবিল মুতাহহার। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন চাকচিক্যময় করেছেন আল্লাহর হাবিব আগমন করার কারণে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর হাবিবের মহব্বতের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, রাসূলুল্লাহর প্রিয় উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখনই আল্লাহর হাবিবের উপরে দুরূদে কারিমা পড়া হয়, আল্লাহর হাবিবের উপরে দুরূদে কারিমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহর পক্ষ থেকে ওই দুরূদের মধ্যে, ওই দুরূদের এক একটা কথার ভিতরে, এক একটা তাসবির ভিতরে এক একজন ফেরেশতা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, যেই লোকগুলা যে পুরুষ এবং নারী, আল্লাহর বান্দা এবং বান্দি,
যখনই দুরূদে কারিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এই দুরূদে কারিমা পড়ার কারণে এক একটা শব্দের দ্বারা এক একজন ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা এবং বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফির দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর দরুদের পাওয়ার আছে না নাই? যদি বলে কেউ মিলাদুন নবী নাই, আমরা বলবো তার ঈমান নাই। ঠিক না? যারা বলেন ঠিক না? যারা এই রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে সমূলে ধ্বংস হয়েছে। যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে এরাই সমূলে ধ্বংস হয়েছে। দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এবং কিয়ামতের ময়দানে অপমানজনক শাস্তি তার জন্য আছে না নাই বলুন? আমরা যদি লাইলাতুল কদরকে সম্মান করতে পারি, আমরা যদি লাইলাতুল কদরকে সম্মান করি, আরাফার দিনকে আমরা সম্মান করে রোজা রাখি, কুরবানির দিনকে আমরা সম্মান করে রোজা রাখি, সেই প্রেক্ষিতে রাসূলুল্লাহর আগমনকে কোটি 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 গুণ বেশি মহব্বত করার দরকার আছে না নাই? এই পৃথিবী যখন আল্লাহ পাক তাকে কেন্দ্র করে আল্লাহর হাবিবকে উসিলা করে সৃষ্টি করলেন, তাহলে আল্লাহর হাবিবের মহব্বতের জন্য আমরা এগুলো করতে পারি না? জোরে বলুন, পারি কিনা? তো কিছু লোক আছে এরা দলিল খুঁজে, যে রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য দলিল খুঁজে, দিন রাত 24 ঘন্টা কিতাব নিয়ে বসে থাকে যে রাসূলুল্লাহর মহব্বতের জন্য দলিল বের করবে। দলিল আমি দিচ্ছি, আমি ফেকা পড়েছি। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহর হাবিবকে তোমরা মহব্বত করো, আর আল্লাহর হাবিবকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দেবে। এই দলিলটা কি আমি বানাইছি নাকি? হুজুর বলেন আমি বানাইছি? যারা হাফিজ আছেন এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আলিম উলামা যারা আছেন, কম পড়নেওয়ালা হোক আর বেশি পড়নেওয়ালা হোক, এই আয়াতটা সবাই জানে। কোরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াতে কারিমা রাসূলুল্লাহর কথা বলে আর মোল্লা দলিল খুঁজে পায় না, রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে। বলুন ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? এই সমস্ত সামাজিক মুসলমানদেরকে যারা ইসলামের নাম দিয়া মুসলমানদেরকে আলাদা করার জন্য, মুসলমানদের ভিতরে অন্যায় অত্যাচার অবিচার ঢুকানোর জন্য যারা পায়তারা করছে, এদেরকে আমাদের সমাজে কখনো দেখা দেয় বা হবে না। বলুন ঠিক কিনা? এদেরকে আমাদের সমাজে কখনো গ্রহণ করা হবে না। যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে, রাসূলুল্লাহর মহব্বতকে তারা ঘৃণা করে, এরা মুসলমান নয়, এরা হচ্ছে দুশমন রাসূল। বলেন ঠিক কিনা? বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। প্রিয় হাজিরিন, এজন্য কষ্ট হয়, এত দলিল কুজলা। একজন ওই দিন বলতেছে যে কোরআনুল কারীমের ভিতরে এমন কোন আয়াত নাই যে রাসূলুল্লাহকে মহব্বত করলে জান্নাতে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে তুমি কিছু বলো। আয়েশা সিদ্দিকা বললেন, কেন তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। কানা খুলুকুল কোরআন, সমস্ত কোরআনই তো আল্লাহর হাবিবের চরিত্র।
যেই কোরআনুল কারীম আল্লাহর হাবিবের উপরে নাযিল হলো সেই কোরআনুল কারীম নির্দেশ মানে আমরা চলি। আল্লাহর হাবিবের জানিয়ে এসেছেন, আমাদের কাছে যা দিয়েছেন ওগুলা মেনে আমরা চলি, আর যা নিষেধ করেছেন ওখান থেকে আমরা দূরে থাকি। ফাখুযুহুম ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব জানিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ওগুলা মানো, আর আল্লাহর হাবিব যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে দূরে রাখো। সুবহানাল্লাহ। প্রিয় হাজির আমার ভাইরা, এজন্য যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে কখনো দলিল খুঁজবে না। রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য একটা সুস্থ হৃদয়ের প্রয়োজন, ঠিক না? we have to sanctify your soul, একটা পরিশুদ্ধ আত্মার প্রয়োজন, purely of soul, purely our soul, একটা পরিশুদ্ধ আত্মার দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস অত্যন্ত বেশি প্রিয়। কয়টা? দুইটা। খাসলাতান দি আহাব্বু ইলাল্লাহি আস-সাখা ওয়া হুসনুল খুলুক। আল্লাহর কাছে দুইটা জিনিস অত্যন্ত বেশি প্রিয়। একটা হলো আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যে ব্যক্তি বেশি বেশি করে সদকা করে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়। আর দুই নাম্বার হলো ক্যারেক্টার, যার চরিত্রবান হয়ে যায়। যুবক ভাই এই কথাটা ভালো করে শুনবা, ক্যারেক্টার যদি ভালো হয়ে যায় শরীরের সমস্ত ফাউন্ডেশনগুলো ভালো হয়ে যায়। আর যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায় সামাজিক পারিবারিক মর্যাদা সবগুলা নষ্ট হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। এজন্য দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দুরূদ কারিমা পড়বে, আর ওই দুরূদ কারিমা পড়ার কারণে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য একটা দুরূদ কারিমা আপনাদেরকে বলে যাই, আমার মা বোনেরা ওইগুলো শুনছেন, যেহেতু এটা হচ্ছে মিলাদুন নবীর মাস, রাসূলুল্লাহর আগমনের মাস। যিনি না আসলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, আমরা আসতাম না, আপনি আসতেন না, এই পৃথিবীর বিন্দু পরিমাণ কিছু সৃষ্টি হতো না। এই হাদিসটা নাকি জাল, বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিসটা নাকি জাল। মোল্লা কোথায় যে পড়াশোনা করছে, কিছুদিন আগে বললো যে শবে বরাত বলতে কিছু নাই, শবে কদর বলতে কিছু নাই, শবে মেরাজ বলতে কিছু নাই। জেল খাটার পরে যখন বের হয়ে আসছে তখন বলতেছে যে 15টা হাদিস পাইছে, জেলে যাইয়ে পড়াশোনা করছে। সুবহানাল্লাহ। সিরাতুন নবী আমরা মানি, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে, কিন্তু মিলাদের ভিতরে মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে, সিরাতের ভিতরে মিলাদ। এজন্য মিলাদুন নবী আমরা পালন করি কিসের জন্য? আল্লাহর হাবিব দুনিয়ার আসার পূর্ব থেকে যা কিছু আলোচনা হয়েছে এটাকে বলা হয় ইরহাসাত, আর আসার পরে যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে বলা হয় মুজিজা। এজন্য পূর্ববর্তী কিতাব যেগুলা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহর হাবিবের আসার আগমনের কথা বলেছেন, আর মোল্লা দলিল খুঁজে পায় না। বলি না নাউজুবিল্লাহ। হুজুর দলিল খুঁজে পায় না, দলিল দিতে পারে না। কোথায় যে পড়াশোনা করছে আল্লাহই ভালো। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। প্রিয় হাজির আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা আল্লাহর হাবিবের উপরে দরুদ কারিমা পড়েন। সুবহানাল্লাহ। এবং মানুষদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার হাবিবের উপরে দরুদ কারিমা পড়ো, পড়ার মতো পড়ো।
খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না, খোদা তোমায় ডাকতে জানি না। সুবহানাল্লাহ। যদি ভালো ডাকতে পারি, যদি ভালো করে ডাকতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর হাবিবের দিদার নসিব হবে। এজন্য আমি ছোট্ট করে একটা আমল আপনাদেরকে বলি। এই মাসের ভিতরে কোনো মহিলা, পুরুষ এবং নারী, যুবক এবং যুবতী, যেই ব্যক্তি এই মাসের ভিতরে 3টা দুরুদ আছে, এই 3টা দুরুদ যদি এই মাসের ভিতরে 100 লক্ষ বার পড়তে পারে, কয়বার? তাজকিরাতুল আওরাত কিতাবের ভিতরে এসেছে, যদি 100 লক্ষ বার এই দুরুদে কারিমা পড়ে, যে কোনো একটা, এই 3টা দুরুদের ভিতরে যে কোনো একটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেকটা হলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আর আরেকটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আরেকটা দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পারেন না? এটা মক্তবে পড়েছে, কিন্তু আমরা এটার অর্থ জানি না, গুরুত্ব জানি না। এজন্য যদি কোনো ব্যক্তি 3টা দুরুদের ভিতরে যে কোনো একটা দুরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করাইয়ে দিবেন। রাসূলুল্লাহর সাথে যার মহব্বত, কন্ট্রাডিকশন, ভালোবাসা, এক মহব্বত থাকবে, ওই ব্যক্তি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ওসিয়ত করলেন যে আমার যখন ইন্তেকাল হবে, সাহাবায়ে কেরামদেরকে বললেন রওজা মুবারকের কিনারে নিয়া রাসূলুল্লাহর অনুমতি চাইবা। চাওয়ার পরে আল্লাহর হাবিব যদি বলেন যে আবু বকরকে আমার কাছে কবরস্থ করে দাও, ওখানে রেখে দাও, তাহলে আমাকে ওখানে কবরস্থ করবা, আর যদি নির্দেশ না আসে ওখান থেকে আমাকে ফিরাইয়া অন্যথায় কবরস্থ করবা। হযরত আবু বকর সিদ্দিক, আমরা সবাই জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দুনিয়াতেও সঙ্গী বানিয়েছিলেন, এবং কিয়ামতের ময়দানেও আল্লাহর হাবিবের সঙ্গে উঠবেন। কবরের জিন্দেগিতেও হযরত আবু বকরকে ডান পাশে শোয়া রেখে দিয়েছেন, ঠিক কি না? প্রিয় হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরামরা হযরত আবু বকর সিদ্দিককে গোসল করালেন, কাফন পরালেন, রওজা কিনারের সামনে যায়, দরজার সামনে যায় কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দরজার সামনে যায় বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার আবু বকর আপনাকে সালাম দেয় গো রাসূল, আপনি যদি সালামের জবাব দেন তাহলে হযরত আবু বকরকে আপনার পাশে রেখে যাব, আর না হয় অন্যথায় নিয়ে যাব। বলি আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে রওজা শরীফ থেকে সালামের জবাব এসে গেল, আর বললেন আওসালুল হাবিব ইলাল হাবিব। বলি আল্লাহু আকবার। বন্ধুকে বন্ধুর পাশে রেখে যাও, এই দলিল দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? তো যেই হুজুর বলে রাসূলুল্লাহ জিন্দা না মরা, জোরে বলুন, জিন্দা না মরা। ও আমার ভাইরা, আমি হুজুরকে গালি দেই না, আপনার কলমকে দরুদ দ্বারা জিন্দা করেন, তাহলেই তো বুঝতে পারবেন আল্লাহর হাবিব জিন্দা আছে। আল্লাহর হাবিব আপনার দুরুদে কারিমা শুনেন, দুরুদে কারিমা পৌঁছাইয়া দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেছেন আমি ওই ব্যক্তিকে চিনি, তার পরিবার পর্যন্ত চিনি। আমার কাছে নির্দিষ্ট ফেরেশতা দুরুদে কারিমা পড়ার কারণে আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর হাবিবকে যারা মহব্বত করে এই মাসে দুরুদে কারিমা পড়বে, বিশ্বাস রাখবে আল্লাহর হাবিবের সঙ্গে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যাবে, আর স্বপ্ন যুগে যার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর হাবিবের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ওয়াকসারহুম আলাইয়া সালাতান,
বেশি বেশি করে দুরুদে কারিমা পড়বেন। দুরুদে কারিমা পড়লে চোখের জ্যোতি বাড়ে, সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ বলবেন না? কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আর দৈর্ঘ্য করছি না, যেহেতু আপনাদের প্রধান অতিথি এসেছেন, উনি অনেক দূর থেকে এসেছেন, আমি কাছের মানুষ, আমি আপনাদের এলাকার মানুষ, এত শুদ্ধ ভাষায় কথা বলি। ঢাকাতে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাতে করেছি, ফিকহ করেছি সিলেট আলিয়াতে, এবং হাদিস করেছি সতপুর আলিয়াতে, হিফজ করেছি ওই যে আপনাদের হুজুর, উনি আমারে ফোন দিয়েছে, আমরা একই সাথে পড়াশোনা করেছি, হিফজে পড়েছি একসাথে, কারিয়ানাও পড়েছি। আমি হয়তো বিভিন্ন কারণে ঢাকাতে চলে গিয়েছি, পড়াশোনা করেছি, আপনারা দোয়া করেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমি আর লম্বা করব না। তো আমি যেটা বলতে চাই, আজকে আমাদের যুবক ভাইরা এত সুন্দর করে একটা মাহফিল সাজিয়েছে, আপনারা খুশি না বেজার? এখন আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান? হতে চান? ভাববেন না যে হুজুর তো মনে হয় এখন জনিবানা করবে। আচ্ছা, আপনাদের মাহফিল কি প্রতি বছর করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। তো হাদিসে মুবারকে এসেছে